আজকে আমি কোর্টে সারাদিন ছিলাম, আমার যতগুলো মামলা সব আজকে আদালত ডিসমিস করে দিয়েছে। আমার এখানে একটা প্রশ্ন ছিল আজকে, কিন্তু উনি করতে দেয়নি। আমাকে 3টা বছর আটকে রেখেছিলেন মাটির নিচে এবং জেলখানা মিলে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে মামলা দিয়ে 3টা বছর আটক রাখলেন, যে আমার অপরাধ আছে কিনা। 3 বছর পরে আজকে প্রমাণ হলো যে আমি নির্দোষ, কোনো অপরাধ নেই। আমার যত রকমের পরীক্ষা করার দরকার ছিল রিমান্ডে নিয়ে সব করেছে। এই মোবাইলটা আজকে দিয়েছে ওরা 3 বছর পর। এর মধ্যে যা ছিল ওরা সব কিছু দেখেছে। যে মামলা দিয়েছিল আনসার আল ইসলাম না কি জানো, সাথে আমি জীবনে জানি না। যত রকমের পরীক্ষা করেছে একটাও পাইনি। জজ আজকে হাসছিল যে মামলার বিচার করব কি দিয়ে, কোনো মাল নেই, ছুড়ে ফেলে দিল। আমি মনে করলাম জিজ্ঞাসা করি, মাননীয় আদালত, এই যে 3টা বছর আপনার কাছে তো আমার মামলা ছিল, এতদিন আপনি কিছুই করেননি, আপনি কিন্তু জানতেন। আজকে যেমন ছুড়ে ফেলে দিচ্ছেন, হাসি তামাশা করছেন যে একটা মামলা হলো, এই 3 বছর জানতেন না। 30 থেকে 32 বার এই মামলাটাই আদালতে উঠেছিল, জামিন আপনি দেননি, বারবার ফেরত দিয়েছেন। আজকে কোন ইশারায়, কার ইশারায় দিয়েছেন আমি জানি না। তবে আমার প্রশ্ন, আমাকে যে 3টি বছর রাখলেন, আমি তো নিরপরাধ। আজকে প্রমাণ হলো যে কোনো দোষ নেই। যারা আমাকে বিনা দোষে কষ্ট দিয়েছে, আমিও তাদের ওই কষ্ট দিতে চাই। যতটুকু অত্যাচারিত হও অতটুকু করো। তা আমি যেহেতু হয়েছি, কোরআন আমাকে জানিয়েছে, সুতরাং আমি যতটুকু পেয়েছি। মাটির নিচে আপনারা আমাকে রেখেছিলেন, আমার মামলার আয়ু থেকে শুরু করে উপরের যে নির্দেশদাতা পর্যন্ত প্রত্যেককে আমি 3 বছর মাটির নিচে রাখতে চাই। আমি বেশি করছি না, সমান সমান করছি। এটা যদি আপনি না করতে পারেন, আগামীতে আমার মতো আরো মানুষ বিনা কারণে 3 বছর 5 বছর না 10 বছর 15 বছর মাটির নিচে জেলখানায় থাকবে, কোনো বিচার হবে না। 15 বছর পরে লোকটা যখন বের হবে, আপনি রায় দিয়ে দেবেন যে নির্দোষ, কোনো দোষ নেই, তাহলে 15 বছর আপনি ফিরিয়ে দেন। আমার জীবন থেকে আপনি 3টা বছর নষ্ট করে দিলেন। যাদের কথা মতো এই মানুষগুলো তো কিয়ামতে মামলার আসামি হবে, কারণ আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ হামজা মাফ না করে। কারণ আপনি আল্লাহর ক্ষতি করেননি, ক্ষতি করেছেন হামজার। ওটা যদি হক্কুল ইবাদ হতো, হক্কুল্লাহ হতো, আল্লাহ মাফ করে দিত। কিন্তু এটা তো হক্কুল ইবাদ, বান্দার হক আপনি নষ্ট করেছেন। যাদের ইশারায় তাদেরকে আপনি বলবেন। এই মানুষগুলো যদি হামজার কাছে মাফ না চায়, কোনোদিন লোকটা জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় সিস্টেম হচ্ছে লোকটা জালিম। যারা টপ বটন ছিল এতদিন, এরা সবগুলো কোরআনের ভাষায় জালিম। জালিমদের জন্য সবচাইতে আমার ভয় লাগে সূরা শুরার 42 নম্বর আয়াতটা পড়লে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, নিজে অভিযোগ দায়ের করব, কেস করব। শব্দের অর্থ দিকে খেয়াল করেছেন? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ ইয়াযলিমুনাল মুসলিমুনা দেননি, ইয়াযলিমুনান নাস দিয়েছেন। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার 2টা কাল নিয়ে আল্লাহ শব্দ দিলেন কেন? কারণ এখন শুধু না, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে না, 2 দিন পর নষ্ট হয়ে যাবে। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এরা হামজার মামলার আসামি না। আমি মামলা দিলেও পারি, না দিলে মাফ করে দিলে হয়ে গেল। কিন্তু না, আল্লাহ পাক বলেন ওরা আমি আল্লাহর মামলার আসামি। আমার তো আয়াত পড়ার পরে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হয় এদেশের অনেক মানুষ এখন অলরেডি আল্লাহর মামলার আসামি হয়ে গেছে। যিনি বিচারপতি, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, বলেন আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা আছে?
আমার পক্ষে তত বিচারপতি ছিল অনেকগুলো, সিএমএম কোর্টে, জজ কোর্টে, হাইকোর্টে পর্যন্ত, কিন্তু শুধু উপরের নির্দেশ পাইনি, এজন্য লিখে নাই। অথচ যিনি নিজে রায় দেবেন, যিনি নিজে নির্দেশ দেবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় বিচারপতি যিনি, তিনি আল্লাহ। আপনার মামলার আসামবাদী। আমার ভয় লাগছে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে পৃথিবীতে বিদ্রোহ করে যারা বেড়ায়, এই দুই প্রকার মানুষ আল্লাহর মামলার আসামি। আর এই দুই প্রকার মানুষ এখন বাংলাদেশে বেশি। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই 2 তারিখ পর্যন্ত তাকান, এই 26-27 দিনে কত ভাবে চেষ্টা চালাচ্ছে কি করে বিশৃঙ্খলা তৈরি করা যায়, বিদ্রোহ করা যায়, দুনিয়া অশান্ত করা যায়। আপনাকে বলছি, আমি আপনাকে ভালোবাসি, বাঁচাতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পেলাম এই দেশে 5 তারিখের পর থেকে 2 তারিখ পর্যন্ত যারা শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করার চেষ্টায় আছেন, পৃথিবীর মানুষকে বোঝাতে চান যে শান্ত নেই, কত রকমের ক্রু তৈরি করে ইস্যু লাগিয়ে আপনি চেষ্টা চালিয়েছিলেন। তওবা করে ফিরে আসেন, নয়তো আপনি আল্লাহর মামলার আসামি।